হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখে নাও বিষয়টি কি আছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, আজকে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝে নেব। তো প্রথমে কি আছে দেখো, নিম্ন ট্রপোস্ফিয়ারে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি শোষিত হয়ে পুনরায় কি করে ভূপৃষ্ঠে ফিরে আসে। বায়ুমণ্ডলের সব থেকে কাছে যে বায়ুমণ্ডলীয় স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারকে দুটি স্তরে ভাগ করা হয়, একটি হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার আর একটা হচ্ছে নিম্ন ট্রপোস্ফিয়ার। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার উপরের দিকে, নিম্ন ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সব থেকে কাছে থাকে। তো এই নিম্ন ট্রপোস্ফিয়ারে কি হয়, গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব অতিমাত্রায় বৃদ্ধি পেলে, গ্রিন হাউস গ্যাস বলতে এখানটায় কার্বন ডাই অক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, নাইট্রাস অক্সাইড হতে পারে, ক্লোরোফ্লুরোকার্বন হতে পারে। এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলি ঘনত্ব যখন অধিক মাত্রায় বৃদ্ধি পায় তখন কি হয়, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি। বিকিরিত রশ্মি বলতে এখানটায় দিনের বেলা যে সূর্য থেকে তাপ আর আলোটা হচ্ছে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, তা কিন্তু আবার রাতের বেলা দীর্ঘ তরঙ্গের মাধ্যমে কিন্তু মহাশূন্যে ফিরে যায়। এই দীর্ঘ তরঙ্গের মাধ্যমে ফিরে যাওয়া বা বিকিরিত হওয়ায় অবলোহিত রশ্মি কি হয়, এই গ্রিন হাউস যে গ্যাসগুলি রয়েছে, গ্রিন হাউস গ্যাসের দ্বারা শোষিত হয়ে আবার কি হয়, ভূপৃষ্ঠে ফিরে আসে, অর্থাৎ তা কিন্তু মহাশূন্যে ফিরে যেতে পারে না। এর ফলে পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। আর এই গ্রিন হাউস গ্যাসগুলোর কি ভূমিকা রয়েছে, গ্রিন হাউস গ্যাসগুলি এই হচ্ছে তাপ আর আলোটাকে শোষণ করে নিজের মধ্যে রেখে দিতে পারে, অনেকদিন পর্যন্ত কিন্তু এই তাপটাকে নিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারে। ফলে কি হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। এই ঘটনাকে পরিবেশ বিজ্ঞানী এবং আবহাওয়া বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে কিন্তু আখ্যা দিয়েছে। এই ঘটনাটিকে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাসের প্রভাব বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। যে বিশ্ব উষ্ণায়ন বলতে হচ্ছে পৃথিবী বা বিশ্বের হচ্ছে উষ্ণতা হওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া, তাকে কিন্তু বিশ্ব উষ্ণায়ন বলা হচ্ছে। এই বিশ্ব উষ্ণায়নের প্রধান হচ্ছে কারণ হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলি। কি আছে দেখো, সাধারণ নিয়মে সূর্য থেকে আগত সৌরশক্তির 70% বা 70% কিন্তু ভূপৃষ্ঠকে বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উত্তপ্ত করে থাকে। সূর্য থেকে আগত সৌরশক্তি 70% কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে। বাকি যে বেঁচে থাকা 30% কি হয়, মেঘ ধূলিকণা ভূপৃষ্ঠ থেকে সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আর হচ্ছে সূর্য থেকে আগত এই হচ্ছে রশ্মি 70% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আর বাকি যে 30% রয়েছে তা হচ্ছে বায়ুমণ্ডলে থাকা মেঘ ধূলিকণা ইত্যাদির মাধ্যমে কি হয়, আবার প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আগত সৌর বিকিরণের 70% স্বাভাবিক নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠ হতে ধীরে ধীরে বিকিরণ করে এবং তা মহাশূন্যে ফিরে যায়। ভূপৃষ্ঠে এই বিকিরণের সম্পূর্ণটাই কি হয়, দীর্ঘ তরঙ্গ রূপে কিন্তু হয়। ভূপৃষ্ঠ থেকে যে তাপটা বা আলোটা হচ্ছে রাতের বেলায় বিকিরিত হয়, তা দীর্ঘ তরঙ্গের মাধ্যমে কিন্তু বিকিরিত হয়। কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত এই গ্রিন হাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের রশ্মি উত্তম শোষক। গ্রিন হাউস গ্যাসগুলি কি করে, এই হলো দীর্ঘ তরঙ্গের রশ্মিকে উত্তম শোষক বলতে হচ্ছে ভালোভাবে শোষণ করে রাখতে পারে, নিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারে। এই গ্যাসগুলি দীর্ঘদিন যাবৎ এই শোষিত শক্তি ধরে রাখতে পারে, তাই এর প্রভাবে বায়ুমণ্ডলে উষ্ণতাও বৃদ্ধি পায়। তবে গ্রিন হাউস গ্যাসের উপস্থিত না থাকলে ভূপৃষ্ঠ কি হবে, দ্রুত তাপ বিকিরণ করে কিন্তু শীতল হয়ে যেত এবং সমস্ত ভূমিভাগ বরফে আচ্ছাদিত হয়ে পড়তো এবং মানুষের বসবাসের প্রতিকূল অবস্থা কিন্তু বা পরিস্থিতি সৃষ্টি করত। এই গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো, সূর্য থেকে আগত যে রশ্মিটা রয়েছে ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে দিনের বেলা যে সূর্য থেকে আগত রশ্মিটা আসছে বা তাপটা আসছে, তা হচ্ছে কি হয়, রাতের বেলা আবার ফিরে যায়। এই রাতের বেলা ফিরে যাওয়ার সময় কি হয়, বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্রিন হাউস গ্যাস, যত হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদির দ্বারা কি হয়, ওটা শোষিত হয়। এই গ্যাসগুলি যদি না থাকতো তাহলে কি হতো, এই হচ্ছে রশ্মিটা কি হতো, শোষিত হতো না। আর শোষণ না হওয়ার ফলে কি হতো, তাপটা হচ্ছে পৃথিবীর মধ্যে বজায় থাকতো না এবং দিনে দিনে তা ঠান্ডা হয়ে পড়তো, পৃথিবীর উষ্ণতা কমে যেত। বর্তমানে মানুষের অবিবেচনা প্রসূত কার্যকলাপের ফলে শিল্পায়ন, নগরায়নের প্রভাবে বায়ুমণ্ডলে কি হচ্ছে, গ্রিন হাউসের প্রভাব দিনে দিনে কিন্তু স্বাভাবিকের তুলনায় ক্রমশই বেড়ে চলেছে।
ফলে যতটা অবলোহিত সৌরশক্তি ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে ফিরে যেত তার খুব অল্প শতাংশই বর্তমানে ফিরে যাচ্ছে, অর্থাৎ 30% ফিরে যেত, তো তার মধ্যে খুব অল্প শতাংশই কিন্তু ফিরে যাচ্ছে, সম্পূর্ণ 30% কিন্তু ফিরে যেতে পারছে না, এবং বাকিটা গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। উপরন্তু গ্যাসগুলির দীর্ঘকাল যাবৎ তাপ শোষণের ক্ষমতা থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা কি হচ্ছে, ক্রমশ বেড়েই চলেছে। পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলে এই উষ্ণতা বৃদ্ধিকে কি বলা হয়, বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। শিল্প বিপ্লবের পর থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা বেড়েই চলেছে। বিজ্ঞানীদের মতে 1800 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 100 বছরের মধ্যে কি হয়েছে, পৃথিবীর উষ্ণতা বেড়েছে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী 100 বছর অর্থাৎ 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই 0.5 ডিগ্রি হচ্ছে বেশি কিন্তু উষ্ণতা বেড়েছে বায়ুমণ্ডলে, প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে গিয়েছে। এভাবে চললে কি হবে, 2050-এর মধ্যে কিন্তু পৃথিবীর উষ্ণতা 3.5 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পরিণত হবে। অর্থাৎ যদি আমরা এই বিশ্ব উষ্ণায়নটাকে না করি, মানে রোধ না করার চেষ্টা করি, তাহলে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়েই চলবে। তো দেখো, আমাদের আলোচনা কিন্তু এইটুকুই ছিল আজকে। তোমাদের একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া দেখো দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারের মধ্যে একটিতে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়া আমাদের একটি অ্যাপ রয়েছে দেখো, পেস্টিকল এডুকেশন নামে, এর মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত ধরনের পড়াশোনার নোট, কোর্স সবকিছু পেয়ে যাবে। তো আজকের আলোচনা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।